হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো সেট ফাংশনের বেসিকগুলো আগে আমরা দেখব। তো সেট ফাংশনের জোড় সংখ্যাগুলো কোনগুলো সেটা আমরা দেখব। 2, 4, 6, 8। আর বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9 ডট ডট ডট, এগুলো হলো বিজোড় সংখ্যা। ঠিক আছে, আর মৌলিক সংখ্যা কোনগুলো দেখো? 2, 3, 5, 7। আচ্ছা, 2, 3, 5, 7 কেন মৌলিক সংখ্যা? এর কারণ হলো 2, 3, 5, 7কে তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। যেমন 1 রে ভাগ করলে 1 একে 1, 3 কে ভাগ করলে 3 একে 3, 5 কে ভাগ করলে 5 একে 5, 7 কে ভাগ করলে 7 একে 7। অন্য কোনো আলাদা সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এর জন্য এগুলো মৌলিক সংখ্যা। তারপর দেখো যৌগিক সংখ্যা কোনগুলো? 4, 6, 8, 9, 10। এটা কেন যৌগিক সংখ্যা? কারণ এটা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 4 একে 4, 2 দুগুণে 4, 6 একে 6, 3 দুগুণে 6, 8 একে 8, 4 দুগুণে 8, 9 একে 9, 3 তিরিকে 9, 10 একে 10, 5 দুগুণে 10। প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি, এর জন্য এগুলো যৌগিক সংখ্যা। দেখো গুণিতক কোনগুলা? গুণিতকের আরেক নাম হলো নামতা। যেমন 3-এর গুণিতক যদি আমরা বলি 3, 6, 9, 12, 15, 18 ডট ডট যাই দিয়ে থাকবো। ঠিক আছে, নামতা আকারে। যদি 2-এর গুণিতক বলি 2, 4, 6, 8, 10, 12 এভাবে যাবো। মানে ডিফারেন্স যতের গুণিতক বলবে তত ডিফারেন্স আগাইতে থাকবে। ঠিক আছে, আর যদি আমরা গুণনীয়ক ও উৎপাদকের কথা বলা হয় তাহলে আমাদের লসক স্টাইলে ভাঙতে হবে। যেমন 20-এর গুণনীয়কের কথা যদি আমরা ভাবি 20 একে 20, 10 দুগুণে 20, 4 5 20, আর যাচ্ছে না, তাহলে এই সংখ্যাগুলো হবে গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কোনগুলো? 1, 2, 4, 1, 2, 4, 5, 10, 20। আর যদি মৌলিক গুণনীয়কের কথা বলি তাহলে কোনটা হবে? যেটা জাস্ট মৌলিক সংখ্যাটা 2 আর 5 হবে। আর যদি প্রকৃত গুণনীয়কের কথা বলি তাহলে লাস্টে যে সংখ্যাটা সেটা বাদ যাবে। তাহলে কি হবে? 1, 2, 4, 5, 10 এগুলো হবে। ঠিক আছে, এখন দেখো ধনাত্মক সংখ্যাগুলো হলো প্লাসের সংখ্যাগুলোকে ধনাত্মক বলা হয়, আর ঋণাত্মক সংখ্যা হলো যেগুলো মাইনাসের সংখ্যা সেটাকে ঋণাত্মক বলা হয়। তারপর দেখো বড় ছোট, যেটা এই যে কর্নারের দিক থাকে এটা হলো ছোট, আর যেটা ভিতরের দিক থাকে সেটা হলো বড়। আবার এই পাশের ক্ষেত্রে যেটা ভিতরে থাকবে এটা বড়, আর বাইরে যেটা থাকবে সেটা হলো ছোট। যেমন বড় বা সমান, এই যে নিচের দাগটাকে সমান বলা হয়, এটা অর্থ বড় অথবা সমান। এদিক এই সাইডের ক্ষেত্রে হবে ছোট অথবা সমান। আবার এটা ক্ষেত্রে সেম উল্টা হবে, এই কর্নার থাকলে ছোট বা সমান বুঝাবে, আর ভিতরটা বড় বা সমান বুঝাবে। তারপরে 9 গ্রেটার দেন 9, মানে 9 9 থেকে বড় অথবা সমান, এটা সঠিক। আবার এইটার ক্ষেত্রে সেম হবে, 10 10 থেকে বড় অথবা সমান। তারপর দেখো সসীম সেট। আচ্ছা, সসীম সেট মানে কি? সীমিত সেট, যেটা তুমি গণতে পারবা। যেমন 1, 3 যেটা গণনা যায় সেটা সসীম সেট। আর অসীম সেট কোনটা? যেটা সীমাহীন সেট, যেটাকে গণনা করা শেষ করা যায় না। যেমন 1, 3, 4 ডট ডট যাই দিয়ে থাকবে। ঠিক আছে, ফাঁকা সেট। ফাঁকা সেট কোনগুলো? এইটা দিবা অথবা এটা, যে কোনো একটা দিলেই হবে। দেখো বেঞ্চিত্র কি কি স্টাইলে থাকে? আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করে বেঞ্চিত্র আঁকা হয়। যেমন এরকম, এটা হলো একটা আয়ত, এর ভিতরে বৃত্ত থাকবে। ঠিক আছে, 1, 2, 1, 4, 2, 3 এরকম স্টাইলে। দেখো উপসেট কোনটা? উপসেট সূত্র হলো 2 পাওয়ার n। ঠিক আছে, n যদি 3 হয় তাহলে উপসেট কত হবে? 2 পাওয়ার 3 মানে 8। n যদি 4 হয় তাহলে উপসেট কত হবে? 2 পাওয়ার 4। 2 কে পাওয়ার 4 করলে কত হয়? 16 হয়। তারপর দেখো প্রকৃত উপসেট কোনটা? 2 পাওয়ার n কে 2 পাওয়ার n থেকে 1 বিয়োগ করতে হবে। 2 পাওয়ার n অর্থটা কি দেখো? n এর মান যদি তুমি 3 নাও তাহলে 2 পাওয়ার 3 মানে কত? 2 পাওয়ার 3 মানে 8, 1 বিয়োগ করলে 7 হবে। n এর মান যদি তুমি 4 নাও, 2 পাওয়ার 4 করলে কত? 16 হয়, 1 বিয়োগ করলে 15। হ্যাঁ, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর পূরক সেট কোনটা হবে? এ প্রাইম অথবা এ পাওয়ার সি। এ প্রাইম মানে ইউ মাইনাস এ পাওয়ার সি মানে হলো ইউ মাইনাস এ। সংযোগ দেখো এ ইউনিয়ন বি, এটার অর্থ হলো সব। আর সেট হলো এ ইন্টারসেকশন সি, এটার অর্থ হলো শুধু মিল। ওকে না? আর নিঃশেষ সেট কোনটা হবে? এ ইন্টারসেকশন বি এর মান করার পর যদি আমরা ফাঁকা সেট পাই সেটাকে নিঃশেষ সেট বলা হয়, মানে ওইখানে কোনো মানই নাই। আর শক্তি সেটকে পি এ বা পিবি দ্বারা প্রকাশ করা হয়, মানে পাওয়ার এ পাওয়ার বি, মানে শক্তি সেট। তারপরে দেখো এখানে আমরা একটা খেয়াল করি, এর মান ধরলাম 1, 2, 3, আর বি এর মান ধরলাম 2, 3, 4, আর ইউর মান ধরলাম 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, ওকে না? এখন দেখো আমরা যদি এ ইউনিয়ন বি করি তাহলে ফার্স্টে এর মানটা লিখবা, পরে বি এর মানটাও লিখবা। ইউনিয়ন মানে কি? সিরিয়ালে সব লিখতে হবে। 1, 2, দুইটা 3 থেকে একটা 3, পরে 4 লিখবা। তারপর দেখো এ ইন্টারসেকশন বি, এর অর্থ কি? শুধু মিলটা ধরবা। প্রথমে এর মান লিখবা, পরে বি এর মান লিখবা। এটার অর্থ হলো শুধু মিল, কোথায় কোথায় মিল আছে জাস্ট ওটা লিখবা। যেমন 2, 3, 2, 3 মিল আছে, এখানে বসাই দিব। তারপর দেখো এ বাদ বি, এর মানটা লিখবা, বি এর মানটা লিখবা। বাদ মানে কি? এটা থেকে এটা বাদ যাবে। 2, 3, 2, 3 মিলছে, বাদ গেছে, তাহলে 1 হবে অ্যান্সার। এ বাদ বি মানে এটাও সেম কাহিনী, এর মান লিখবা, বি এর মান লিখবা। 2, 3, 2, 3 মিলছে, বাদ গেছে, বাকি 1টা এখানে লিখবা। ঠিক আছে, পরে এ মাইনাস বি মানে কি? এর মানটা লিখবা, বি এর মানটা লিখবা। মাইনাস মানে কি? যেটা যেটা মিলবে এটা বাদ যাবে, বাকিটা বসাই দিবা। তারপরে দেখো এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ, ইউর মান থেকে এর মানটা বাদ দিবা, তাহলে বাকি ডানে বসবে 4, 5, 6, 7। এ সি পাওয়ার মানে কি? ইউ মাইনাস এ, ইউর মানটাও লিখবা, এর মানটা লিখবা, যেটা যেটা মিলবে এটা বাদ দিবে, বাকিটা লিখবা। যেমন 1, 2, 3, 1, 2, 3 মিলছে, তাহলে 4, 5, 6, 7 হবে অ্যান্সার। তারপরে কি বলছে দেখো,
এখানে বলছে এ গুণ বি, এর মান লিখবা, বি এর মান লিখবা, গুণ মানে কি জোড়া আকারে যাবা, 1 2 1 3 1 4 শেষ, 2 2 2 3 2 4 শেষ, 3 2 3 3 3 4 শেষ। তার মানে কি 9 সেট হলো। হ্যাঁ, 3টা থাকলে 9 সেট করতে হয়। তারপরে দেখো, এখন দেখো পি এ মানে কি পাওয়ার এ। এখন এ এর মান যদি 3টা হয়, তারপরে আমরা কিভাবে ভাগ করবো দেখো, দুইটা দুইটা করে নেবো। প্রথমে 1 2 1 3, তারপরে 2 3, দুইটা দুইটা করে ভাঙা শেষ, আর একটা করে নাও 1 2 3, লাস্টে ফাঁকা সেট। এন্ড পিবি মানে কি সেম কাহিনী, 2 3 4, প্রথমে দুইটা দুইটা করে নিবা, পরে একটা একটা নিবা, লাস্টে ফাঁকা সেট দিবা। ঠিক আছে, এখন দেখো ফাংশন, ফাংশন মানে কি এফএক্স, এফএক্স দ্বারা ফাংশন প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এফএক্স মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এক্স এর মান যদি তোমার 1 ধরি, তাহলে এই এক্স এর পরিবর্তে এখানে 1 লিখবা, এখানে একটা 1 লিখবা। 1 দিয়ে স্কোয়ার করলে 1 হয়, 4 একে 4 3 3, 3 এর এক কত 4 হবে, আর 4 বিয়োগ করলে কত 0 হবে। হ্যাঁ, আর এফ এর মান যদি আমরা 2 নেই, সরি এক্স এর মান যদি 2 নেই, তাহলে কি হবে 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8 3 3, এই 3 আর 7 4 বিয়োগ করলে 7 হয়, আর মাইনাস 8 বিয়োগ করলে -1 হবে। এখন দেখো সঠিক ফাংশন কোনটা হবে, 8 সমান 1 2 2 3, মানে ছোট থেকে বড়, আর হয় বড় থেকে ছোট, যেমন 3 2 2 1, আর নাহলে সমান হবে, যেমন 3 4 3 4। ঠিক আছে, ওকে ডান। এখন দেখো ডোমেন ও রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। ডোমেন মানে কি প্রথম মানগুলোকে ডোমেন বলা হয়, যেমন 2 2 1 -1। এই যে এগুলো কিন্তু এক্স এর মানও ভাবা হয় অনেক ক্ষেত্রে, আর দ্বিতীয় মানটাকে ওয়াই এর মান ভাবা হয়। তার মানে এক্স এর মানগুলো হলো ডোমেন, আর ওয়াই এর মানগুলো হলো রেঞ্জ। তাহলে এখানে দুইটা 2 থেকে একটা 2 নিবা, বাকি 1 আর -1টা লিখবা। আর রেঞ্জের ক্ষেত্রে কি লিখবা, 1 3 5 5, মানে দুইটা 5 থেকে একটা 5 নিবা, 1 আর -3 বসাই দিবা। ঠিক আছে, এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি ছক কাগজ এগুলো করছিলাম না, ওই যে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেই ক্ষেত্রে তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। হ্যাঁ, ছক কাগজে এটা এটা হলো এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই অক্ষ। ডাইন সাইড থেকে ধরবা। প্লাস মাইনাসের চিহ্নগুলো কিভাবে ধরতে হয় জানো, উপর থেকে ধরবা, প্লাস 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 মাইনাস 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 প্লাস। ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম, কিন্তু এটাকে আবার যদি আমরা এবার ভাগের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তার মানে হলো প্লাস মাইনাসের ক্ষেত্রে এইভাবে যাবে, আর ভাগের ক্ষেত্রে যেভাবে আসবে। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে নিও। যেমন এটার কথায় আমরা যদি 2 3, দুটোটা কিন্তু প্লাসের মান আছে, তার মানে এইখানে বসবে, এই যে এই ঘরে। যদি বলে 3 -4, এটা কোথায় আছে, প্লাস মাইনাস, এই যে এই ঘরে বসবে। ঠিক আছে, আর -3 -4 মানে কোন ঘরে বসবে, এই যে এই ঘরে বসবে। আর এখানে -4 আর 3 কোন ঘরে বসবে, এই যে এই ঘরে বসবে। ঠিক আছে, এটা হলো বসার ক্ষেত্রে আর কি বোঝানো, পজিশনগুলো জাস্ট, কিছু না। চলো, আমাদের সূত্র হয়ে গেল। এখন আমরা সেট ফাংশনের কোশ্চেন আর সলিউশনটা দেখব। ঠিক আছে, তো চলো এখন আমরা একটা কোশ্চেন দেখি। ওটা ছিল তোমাদের সেট ফাংশনের বেসিক। এখন আমি তোমাদের সেট ফাংশন থেকে 4টা সৃজনশীল করাবো। এই 4টা করলেই তোমরা এটার যে কোনো অঙ্ক পারবা ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ এই 4টা সৃজনশীলের ভিতরে তোমাদের সেট ফাংশনের পুরা 2.1 2.2 পুরা ইনক্লুড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে ডান। দেখো আর সমান সমান এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট বি, ওয়াই এলিমেন্ট বি, এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান -1, আর বি এর মানটা কত আছে 3 4 5 6। ওকে ডান। বলছে আর অন্যটি নির্ণয় করো ও ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করো সেটা আমরা দেখি। চলো, প্রথমে লিখবা, দেওয়া আছে আর সমান সমান পুরো মানটা আমরা দেখে দেখে লিখবো, বি এর মানটাও লিখবো, পরে লিখবো আর এর শর্ত মধ্যে। শর্ত কোনটা, এই পুরো শর্তটা এখানে ধরবা। এখানে শুধু ওয়াই রাখবা, এক্স গুলো এই পাশে পাঠাবা, এক্সটা প্লাস বেসে গেলে মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস থাকার কারণে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস। ঠিক আছে, এখন এখানে লিখবা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিজের শক্তি পূরণ করি, এই কথাটা লিখবা। লেখার পরে দেখো কি করবা, এক্স এর মানের ক্ষেত্রে প্রথমে এই যে সবগুলা লিখে, সরি এক্স এর মানের ক্ষেত্রে এই এক্স এর যে বি এর মানটা আছে এটা পুরোটা লিখতে হয়, এটা হলো এক্স এর মান। ঠিক আছে, আর ওয়াই এর মান কি করবে, এখানে মানগুলো ধরে ধরে বসাইতে হবে। এক্স এর মান যদি আমরা 3 ধরি, 1 যোগ করলে 4, এক্স এর মান যদি আমরা 4 ভাবি, 1 যোগ করলে 5, এক্স এর মান যদি আমরা 5 ভাবি, 1 যোগ করলে 6, ওয়াই এর মান এক্স এর মান যদি 6 ভাবি, 1 যোগ করলে 7 হবে। ওকে ডান। এখন দেখো 7 এলিমেন্ট নট বি, এই 7টা কি এই বি এর ভিতরে ছিল না, বি এর ভিতরে কি 7 আছে, নাই। তাহলে সেক্ষেত্রে কি লিখবা 7 এলিমেন্ট নট বি, তাহলে এই জোড়াটা বাদ যাবে, এই জোড়া এলিমেন্ট নট আর। হ্যাঁ, তাহলে আর এর ক্ষেত্রে কোনটা হবে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। চলো, এখন আর এর ডোম কোনগুলো হবে, এক্স এর মানগুলো হলো ডোম, যেমন 3 4 5, আর রেঞ্জ কোনগুলো হবে, ওয়াই এর মানগুলো রেঞ্জ 4 5 6। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখবো। কি বলছে, এই সমান সমান এক্স এলিমেন্ট এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মানটা 6 থেকে ছোট বা সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। চলো এখন এটা আমরা করব। ওকে, তো প্রথমে লিখবো এ সমান সমান এক্স এলিমেন্ট এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মানটা 6 থেকে ছোট বা সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 2 4 6 হবে। পি এ কোনটা, প্রথমে তিনটা লিখবা, পরে দুটা দুটা করে লিখবা, পরে একটা একটা লাস্টে ফাঁকা সেট। প্রথমে তিনটা লিখবা, পরে 2 4 2 6,
পরে 4 6, পরে আলাদা 4, আলাদা 2, আলাদা 6, ফাঁকা সেট। এন লিখবো এর উপাদান সংখ্যা n সমান সমান 3, তাহলে পি এর উপাদান সংখ্যা কয়টা হবে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 লিখবা। 8 মানে কি 2 পাওয়ার কিউব, এই 3 মানে কি এই 3 না, এই পরিবর্তে n লিখবা, এখানে n লিখবা। তাহলে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে লাস্ট লিখবা শুট। তারপরে দেখো এফ এম সমান সমান কি 1 প্লাস এম কিউব প্লাস এম পাওয়ার 6 ভাগ এম কিউব। তাহলে দেখো যে এফ টি স্কয়ার সমান এফ টি মাইনাস 2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে লিখবা এফ এম সমান সমান পুরোটা দেওয়া আছে, এফ টি স্কয়ার মানে কি এম এর মান টি স্কয়ার, এম এর মান টি স্কয়ার, এম এর মান টি স্কয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, ওকে ডান। এফ টি মাইনাস 2 মানে কি 1 লিখবা, এখানেও টি মাইনাস 2, এখানেও টি মাইনাস 2, টি মাইনাস 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এখানে মাইনাস 1 এর ক্ষেত্রে কি লিখবা 1 বাই টি পাওয়ার 6, এখানে মাইনাসের ক্ষেত্রে কি লিখবা 1 বাই টি পাওয়ার 12, এখানে মাইনাসের ক্ষেত্রে কি লিখবা সেম 1 বাই টি পাওয়ার 6। এখন লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় যে মানটা, হ্যাঁ সবচেয়ে বড় কি টি পাওয়ার 12 আছে না, এখানে লিখবা। তাহলে এখানে নিচে কোনো সংখ্যা নাই, ডাইরেক্ট গুণ করে দাও টি পাওয়ার 12, টি পাওয়ার 6 থেকে টি পাওয়ার 12 বাদ দিলে টি পাওয়ার 6 থাকে, 1 গুণ করলে টি পাওয়ার 6 হয়ে যায়, প্লাস দাও টি পাওয়ার 12, টি পাওয়ার 12 বাদ দাও, 1টা এখানে বসে যাবে, আর নিচে যা ছিল তাই বসবে। এখন এই প্রথম সেটটা এখানে বসবা, গুণ দিয়ে নিচেরটা উপরে, উপরটা নিচে লিখবা। এখন এই 6টার সাথে 12টা কাটাকাটি গেলে 6টা থাকে, এটা হয়ে গেল। তাহলে লাস্ট লিখবা টি এফ ফাংশন টি স্কয়ার সমান ফাংশন টি মাইনাস টি হোল স্কয়ার শুট, ঠিক আছে। তো আজকে সেট ফাংশন এতটুকুই থাক, পরবর্তী বিষয়ে আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।